একবার ডাক দিয়ে বলেন, আমি আমার জানকে ছাড়তে পারি, আমার প্রাণের মায়া ছাড়তে পারি, রব্বুল আলামিন আমাকে যে ঈমানের দৌলত দান করেছেন সেটা আমি কখনো ছাড়তে পারি না। ওই লোকটাকে জালিম ব্যক্তি হত্যা করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বলতেছেন, দাখালার রাজুলুল জান্নাতা বিযুবাব। একটা মাসিকে মূর্তির নামে উৎসর্গ না করার কারণে রব্বুল আলামিন এই লোকটারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে এক নম্বর কাজ তাওহীদুল ইবাদা। ইবাদতের মধ্যে কখনো শরীক করা যাবে না। তাকওয়া যদি হাসিল করতে হয়, দুই নম্বর কাজ হলো মুরাকাবা। মুরাকাবা কাকে বলে? আপনার আমার অবস্থাটা এমন হতে হবে সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি, অবস্থা হওয়া লাগবে। এটা যদি সম্ভব না হয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রব্বুল আলামিনকে দেখার অবস্থা যদি আপনার আমার ভিতরে সৃষ্টি না হয়, মনের মধ্যে প্রবল ভাবে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। দেখে কিনা আল্লাহ তাআলা দেখেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আকাশ থেকে যখন কোনো কিছু জমিনের মধ্যে বর্ষণ হয়, গাছ থেকে যখন একটা পাতা ঝরে পড়ে, সেটাও রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে নয়। এমনকি সাত জমিনের নিচেও যদি একটা কালো পিঁপড়া অন্ধকার রাতে চলে, সেটাও দেখেন কে? আরো জোরে বলেন, কে দেখেন? এমনকি যদি কালো পিঁপড়া জমিনের নিচে দিয়ে হাঁটে, ওটা যেমন দেখেন, হুবহু এই পিঁপড়ার পায়ের আওয়াজটাও রাব্বুল আলামিন শোনেন। এই অবস্থা আপনার আমার ভিতরে ঢোকাতে হবে যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখতেছেন। মুরাকাবা, এটাকে বাংলাতে বলা হয় ধ্যান। এই ধ্যান যদি থাকে, আপনার দ্বারা গুনার কাজ করা সম্ভব হবে না, আমার দ্বারা অবাধ্য কাজ করা সম্ভব হবে না, নিষিদ্ধ কাজ করা সম্ভব হবে না। কারণ সর্বাবস্থায় আমার ধ্যান থাকবে রব আমাকে দেখতেছেন। আপনার বাসার সামনে যদি একটা সিসি ক্যামেরা ফিট করা থাকে, তাহলে ওই বাড়িতে চোর আসবে না, কারণ এই বাড়ির মালিক আমাকে দেখতেছে। মুহতারাম হাজিরিন, আপনার আমার দিলের অবস্থা যদি এমন হয় রব আমাকে দেখতেছেন, রব্বুল আলামিনের দৃষ্টির বাইরে আমরা নাই, এমন অবস্থা যদি সৃষ্টি হয়, গুনার কাজ হবে না। গুনার কাজ যদি না হয়, বান্দার তাকওয়া হাসিল হবে। তিন নম্বরে কাজ হচ্ছে ইখলাস ফিল আমল। আমলের মধ্যে একনিষ্ঠতা। ইখলাস ফিল আমল, যেই কাজ করব কার জন্য করব? আরো জোরে বলতে হবে, কার জন্য করব? যেই কাজ করব সকল কাজ আমরা আল্লাহ তাআলার করব, আল্লাহ তাআলার জন্য করব। আমরা ইবাদত করি কার? আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র রব্বুল আলামিনের ইবাদত আমরা করি, আমরা আল্লাহর ইবাদত করি। এটা বললে পরিপূর্ণ সঠিক হবে না, বলতে হবে একমাত্র আল্লাহ। ইয়াকা না'বুদু, আমরা শুধু তার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইবাদতের মধ্যে ইখলাস ফিল আমল কিভাবে? আপনার কাজের মধ্যে যদি, আমলের মধ্যে যদি রাব্বুল আলামিনকে রাজি খুশি করা ছাড়াও অন্য কোনো চিন্তা থাকে, ধ্যান থাকে, ইচ্ছা থাকে, নিয়ত থাকে, ওইটাকে ইখলাস ফিল আমল বলা যায় না। তাবলীগ ভাই যারা আছেন তারা বড় সুন্দর করে বলেন, ইখলাসের সাথে যদি কেউ একটা সরিষার দানা পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করে, রব্বুল আলামিন এটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে দেন। আবার কেউ যদি ইখলাস ছাড়া শুধু আল্লাহর জন্য নয়, মনের মধ্যে ভিন্ন কোনো নিয়ত যদি থাকে, ওই ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরিষার দানা পরিমাণ কোনো মর্তবা তার নাই। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বরে ইখলাস ফিল আমল। 4 নম্বরে হচ্ছে ইতিদাল ফিল আমল। আমলের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। একজন মানুষ নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয়, হজ করে না, হজ করে তো যাকাত দেয় না, নামাজ পড়ে তো রোজা রাখে না, রোজা রাখে তো নামাজ পড়ে না, সবকিছু ঠিক আছে, পর্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস আপনার আমার জন্য ফরজ করেছেন, সকল ফরজকে সমানভাবে আদায় করতে হবে।
যদি করতে পারে এটাকে বলা হবে ইতিদাল ফিল আমল। ইতিদাল ফিল আমল যদি আপনার আমার জিন্দেগিতে এসে যায়, তাকওয়া অটোমেটিক হাসিল হয়ে যাবে। মনে করেন একটা ছাত্র পরীক্ষা দিছে 5টা সাবজেক্টে, এক সাবজেক্টে পাইছে 90, আরেকটাতে 80, আরেকটাতে 75, আরেকটাতে 90, আরেকটা পাইছে 20। এটাকে দুনিয়ার কোনো প্রতিষ্ঠানেই ছাত্রটাকে ফাঁস দিবে না? দিবে না, কারণ একটার মধ্যে কম পাইছে। দুনিয়ার কোনো প্রতিষ্ঠান এমন নাই যে বলবে দেখো একটাতে 20 পাইছে, তাতে কি হয়েছে, 90 যেটাতে পাইছে ওটা থেকে 20 কেটে এনে 20কে 40 বানায় তারে ফাঁস দিয়া দাও। কোনো ভালো প্রতিষ্ঠান এমন কাজ কখনো করে না, তাকে আবার এটার পরীক্ষা দিতে হয়। মুহতারাম হাজিরিন, যদি আপনার নামাজ ঠিক থাকে কিন্তু পর্দা ঠিক নাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে নামাজের জন্য হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আপনি পর্দা কেন লঙ্ঘন করলেন এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফরজ আমল যদি আপনি সমানভাবে আদায় করেন, যেটা যেভাবে ফরজ আছে ওইটা যদি ওইভাবে পালন করতে পারেন, আপনার মধ্যে আমার মধ্যে তাকওয়া এসে যাবে। সুবহান।